বন্ধুরা, কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে এই তিনটি জিনিস চায়, তাহলে সে ভগবানের কৃপায় গাড়ি বাড়ি সব কিছুই পাবে। সুপ্রিয় বন্ধুরা, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে জীবনের নানান উপদেশ প্রদান করেন। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আসলে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। অর্জুনকে বলা অনেক মূল্যবান উপদেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে তার কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে আমাদের কি চাওয়া উচিত। ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে যদি কিছু বলতে হয়, তাহলে আমাদের কি বলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেন যে তার দিকে তাকিয়ে কোন তিনটি জিনিস চাইলে সেই ভক্ত ভগবানের কাছ থেকে সব কিছুই পেতে তিনি সক্ষম হন। মহাসাধক শ্রী শ্রী রামকৃষ্ণ তার শিষ্য ভক্তদের উদ্দেশ্য করে গীতায় বলা এই তিনটি বিষয়ের কথা বলেন এবং বলেন যে কোন তিনটি জিনিস ভগবানের কাছে চাইলে আমাদের সকল চাওয়াই পূর্ণ হয়। এই তিনটি জিনিস কি, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি জীবনে এক পরম সত্য সম্পর্কে জানতে পারবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আগে থেকেই এই তিনটি জিনিস ভগবানের কাছে চেয়ে থাকেন, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শুরুর পূর্বে সুপ্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি অনুরোধ। আপনি যদি সত্যানুসরণ চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন পরবর্তীকালে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির জীবনে সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য আসলে ভগবানকে বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তির জীবনে বিপদ অথবা সংকট এলে তখন তার বিশ্বাস হারিয়ে যায়, অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেবলমাত্র ভগবানকে ডাকে, কিন্তু আবার সুসময় এলে ভগবানকে ভুলে যায়, সেই ব্যক্তি ভগবানের প্রতি এখনো কোনো দৃঢ় বিশ্বাস জন্মায়নি। তাই বন্ধুরা, আমাদের সবার প্রথম ভগবানের দিকে তাকিয়ে সবার প্রথম যেটা চাওয়া উচিত, সেই বিষয়টি হলো বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, আমাদের বলা উচিত, হে প্রভু, আমাদের এমন বিশ্বাস দাও যাতে কোনো কিছুই আমার সেই বিশ্বাসকে ভাঙতে না পারে। অবস্থা ভালো বা খারাপ যাই হোক না কেন, কখনোই যেন কোনো অবস্থাতেই তোমার ওপর থেকে বিশ্বাস না হারায়। শ্রী শ্রী ঠাকুর বলেন যে ভগবানের প্রতি কখনোই বিশ্বাস হারিও না। তার প্রতি নির্ভরশীল কোনো ব্যক্তিকে তিনি কখনোই আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না। সকল বিপদ থেকে তিনিই রক্ষা করেন। তাই আমাদের সবার প্রথমে যে বিষয়টি চাই, সেটা হলো ভগবানের প্রতি অটল বিশ্বাস। এইবার জানুন যে দ্বিতীয় কোন বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে যায় এবং তখন ওই মনের চঞ্চলতার কারণে আমরা বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এই ভুল সিদ্ধান্ত নেবার ফলে আরো সমস্যার মুখে আমরা পড়ে যাই। আর এই মনের অস্থিরতার কারণে আমরা সব থেকে বড় ভুলটা করি, আর তা হলো
ভগবানের প্রতি যে নির্ভরতা থাকা উচিত সেই নির্ভরতা আমরা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে ভগবানের প্রতি আমরা যদি প্রকৃত নির্ভর থাকি তাহলে তিনি আমাদের সর্বদাই পাশে থাকেন। একটা শিশু যেমন তার মায়ের প্রতি যে রকম নির্ভরতা থাকে, আমাদেরও ভগবানের প্রতি ঠিক সেই ধরনের নির্ভরতার প্রয়োজন। আর এই নির্ভরতা থাকলে সমস্ত বিপদ থেকে ভগবান আমাদের রক্ষা করেন। আর এই নির্ভরতার জন্য প্রয়োজন আমাদের মন স্থির থাকা। তাই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সর্বদাই আমাদের এই চঞ্চল মনকে স্থির করা প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন হলো অভ্যাস, এবং তারই সঙ্গে যেটি প্রয়োজন তা হলো ভগবানের প্রতি বিশ্বাস। তাই আমাদের ভগবানের দিকে তাকিয়ে দ্বিতীয় যে প্রার্থনাটি সব সময় করা উচিত তা হলো আমাদের মনটাকে তিনি যেন স্থির করেন। আর এই মনকে স্থির করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় বারবারই উল্লেখ করেছেন যে প্রত্যেক দিন অন্তত একটি নির্দিষ্ট সময় 5 মিনিট হলেও ধ্যান অর্থাৎ মেডিটেশন করা প্রয়োজন। তাই আপনি যদি আপনার মনকে স্থির করতে চান তাহলে আজ থেকেই অতি অবশ্যই অন্তত 5 মিনিট অবশ্যই ধ্যান করুন, এবং ভগবানের উদ্দেশ্যে এই দ্বিতীয় প্রার্থনাটি করুন যে প্রভু, তোমার প্রতি আমার অটুট বিশ্বাস রেখে আমি যেন আমার মনকে স্থির করতে সক্ষম হই। এইবার জানুন যে তৃতীয় কোন বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া প্রয়োজন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শ্রীমদ্ ভগবত গীতায় বলেন যে সেই ব্যক্তিকে আমি সমস্ত কিছুই প্রদান করি যে ব্যক্তি সর্বদাই মানুষের ভালো চায়, যিনি সমস্ত কর্মের ফলের প্রতি আসক্তি নেই, তো যার কারো সঙ্গে বিরোধ নেই, এবং আমি যার পরম পুরুষার্থ অর্থাৎ ভক্তির মাধ্যমে যিনি আমাকে পেতে চাইছেন সেই রূপ ভক্তই আমাকে লাভ করে থাকে। তাই তৃতীয় যে বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত সেই বিষয়টি হলো ভগবানের প্রতি একান্ত ভক্তি। কারণ ভক্তি ছাড়া ভগবানকে লাভের বা ভগবানের কৃপা লাভের কোনো উপায় নেই। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন যে অনন্য ভক্তি না থাকলে ভগবানকে কখনোই পাওয়া সম্ভব হয় না। যথার্থ ভক্ত হতে না পারলে ভগবানের অশেষ কৃপা লাভ কখনোই সম্ভব নয়। তাই ভগবানের প্রতি অগাধ নিষ্ঠা এবং ভক্তির কাছেই ভগবান ভক্তের কাছে ধরা দেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন যে ভক্তিকে কেউ শেখাতে পারে না, সেটা আপনা আপনি অন্তর থেকে আসে। আর এর জন্য প্রয়োজন ভগবানের প্রতি অটুট বিশ্বাস, সরলতা এবং নিষ্কাম কর্ম। অর্থাৎ ভগবানের প্রতি যদি কিছু চাইতেই হয় তাহলে অতি অবশ্যই এই 3টি জিনিস যিনি চান তিনি ভগবানের কৃপায় সমস্ত কিছুই পায়। আর এই 3টি জিনিস হলো বিশ্বাস, স্থিরতা এবং ভক্তি।